আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ব্যতিক্রমীয় পার্টি, যেটা হলো জেলপিড়িতে সান জাপান ট্রেনিং সেন্টারে 5 জন শিক্ষার্থী 180 থেকে 180 পেয়েছে এবং 4 জন শিক্ষার্থী হচ্ছে তিনজন হচ্ছে 172 পেয়েছে এবং একজন হচ্ছে 171 পেয়েছে এবং এর মধ্যে আবার 18 জন হচ্ছে এনফুল পাস করেছে। তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেখাবো এবং তাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এই যে তুমি গত মানে কিছুদিন আগেও তুমি আমাকে বলছো যে হচ্ছে আমি স্যার 180 থেকে 180 পাবো, তুমি যে এই যে আজকে 180 থেকে 80 পেয়েছো, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, কারণ পুরো পৃথিবীতে এই পরীক্ষাটা হয়ে থাকে। এই পরীক্ষাতে 180 পাওয়া অবশ্যই গর্বের। এটা আমি সবসময় গর্বিত ভাবে পাঞ্জাবানি ট্রেনিং সেন্টারের সাথে উদযাপন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরো। এই যে হচ্ছে 180 পেয়েছো, সান জাপান ট্রেনিং সেন্টারে পড়াশোনা আসলে কিভাবে করা হয়? এই কারণে কি আসলে যেমন 5 জন 180 থেকে 180 পেয়েছে এবং N5 4 জন হচ্ছে 180 থেকে 3 জন হচ্ছে 172 পেয়েছে এবং একজন হচ্ছে 171 পেয়েছে, তো কেন পাইছে যে তোমার কাছে যদি একটু বলতা? পার্সোনালি বলতে গেলে আমার জাপানি ভাষা হাতে করে শুরু হয় সানজাপানি ট্রেনিং সেন্টারের সাথে গত বছর, এবং আমি সানজাপানি ট্রেনিং সেন্টারের সাথে এতদিন পর্যন্ত লেগে আছি। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই জেলপিটি করে তার ফোনে ভালো রেজাল্ট করেছে। তার একমাত্র কারণ আমার মনে হয় না যে আজকে আমরা দেখছি যে সান জাপানিতে কেউ ফেল করছে। তুমি কি জানো? আমি আসলে জানি না আসলে। আমার বেস্ট ক্লাস আমার পরিচিত এতগুলো বেস্ট সানজাপানি ট্রেনিং সেন্টারে আছে, কেউ ফেল করে নাই। তার একমাত্র কারণ সানজাপানি ট্রেনিং সেন্টারে প্রতিনিয়ত ক্লাসে যে একটা তদারকি করা হয়, সেই তদারকিটা অন্য কোনো সেন্টারে করা হয় নাকি আমি তেমন জানি না। আমাদের সানজাপানি ট্রেনিং সেন্টারে যে দক্ষ প্রশিক্ষণ ক্লাসে না আসলে কি মানে জরিমানা করা? অবশ্যই অবশ্যই 100 টাকা করে জরিমানা আমাদের করা হয়। আর আমাদের সামনে ট্রেনিং সেন্টারে যে দক্ষ প্রশিক্ষক দ্বারা আমাদের প্রশিক্ষণ নেওয়া হয়, এই এমন প্রশিক্ষণ আমি অন্য কোনো সেন্টারে এই যে দেখতেছেন সবাই, আমাদের সব তো সম্ভব না, আমাদের প্রায় হলো 180 জন উপরে হচ্ছে জেলপিটি N5 পাস করেছে। আমি এখন সাইফুল তো 172 পেয়েছো, তো তোমার কাছে কেমন লাগতেছে? ধন্যবাদ তোমাকে। আমরা একজন হচ্ছে N4 পাশ করা এবং সিউ প্রাপ্ত শিক্ষার্থী। এই যে তুমি N4 তো নাটো পাশ করছো, জেলপিডিও করছো না, তোমার কাছে আসলে সান জাপান ট্রেনিং সেন্টার পড়াশোনার ক্ষেত্রে কেমন লাগে? আর এখানে পড়াশোনা দক্ষভাবে স্টুডেন্টদেরকে অনেক ভালোভাবে না, কিছু কিছু ক্ষেত্রে তো যেমন হচ্ছে আমরা অনেক তোমাদেরকে প্রেশারও দিয়ে থাকি। কেন আসলে কি তুমি কি মনে করো যে তোমাকে প্রেশার না দিলে কি তুমি ক্লাস করতে কিনা? তুমি বলো তো আব্দুর রহমান। ধন্যবাদ তোমাকে এবং তোমাকে অভিনন্দন। খাওয়ার লাগে কথা বলতে পারতেছে না কেন, বুফে খাইতেছে। এই যে দেখেন, আমরা এখন আমাদের আরেকজন প্রিয় শিক্ষার্থী, অনেক যদিও ভাগ্যক্রমে একটা প্রশ্ন হয় নাই, মানে আনসার হয় নাই, আমরা অনেকের সাথে কথা বলবো। অনেক, তুমি তো বলছিলে যদিও 180 পাইবা, কিন্তু 171 পেয়েছো। নাটেও তো তুমি 180 থেকে 180 পেয়েছো, তোমার কাছে আসলে কেমন লাগতেছে? আসলে
আসলে আমি এখন পর্যন্ত জানি না আমার কোনটা ভুল হয়েছে। আমি 100% শিওর ছিলাম যে আমার 180 আসবে, কিন্তু এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমার কোনটা ভুল হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, যা পেয়েছি স্যারদের আর ভালোবাসা, তোমার দোয়া। সামনে প্ল্যান কি যে এনপুরের ক্ষেত্রে তুমি কত তুলবো সর্বোচ্চ? মানে তুমি তো আগের মতো এরকম একটু পরিশ্রম করতে হবে, তোমার কাছে কি মনে হচ্ছে এনপুরে কত করবে 1 কেজি? ইনশাল্লাহ N4 জেলপিটিতে ইনশাল্লাহ আবার 180 আনা ট্রাই করবো। হ্যাঁ, আমরাও দোয়া করি যাতে এই অনেকে চিন্তা রাখেন যে এ কিন্তু বলতেছে যে 180 থেকে 80 পাবে এনপুরে। আর কিছু বিন্দাওতিও আছে, আমরা বিন্দাওতি গুলারও দেখাবো। যে এই যে বিন্দাওতির চেহারা দেখলে বুঝবেন যে হচ্ছে এই যে দেখেন বিন্দাওতি চলে আইতেছে। হ্যাঁ, আমরা জাকারিয়া এবং হচ্ছে এও N4 পাস করা, এবং হচ্ছে জাহিদুলও N4 পাস করছে, সাইমনও কাছাকাছি, যদি N5 পাস করছে। এই জাকারিয়া, তুমি যে এই যে 172 পেয়েছো, তোমার কাছে আসলে কেমন লাগতেছে? যে নাটও তো কত পাইছো নাটে? আচ্ছা, নাটে কম পাইছো, কিন্তু জেলপিডিতে তুমি 172 পেয়েছো। তোমার কাছে কেমন লাগতেছে? আসলে কি সান জাপান ট্রেনিং সেন্টার বা সান জাপান ট্রেনিং সেন্টার স্যাররা ভালো পড়ায় না, নাকি সান জাপান ট্রেনিং সেন্টার ডিজিটাল ক্লাসরুম নাই? ডিজিটাল ক্লাসরুমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। যেটা হলো, একটা হলো যে আমাদের যে হোয়াইট বোর্ড গুলা কিনা একদম বড় এবং এখানে লেখাও যায়, এবং ইউটিউব থেকে এবং আমাদের যে হচ্ছে গুগল সব থেকেই মানে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে সহজভাবে বোঝানো হয়। তোমার কাছে এখন কেমন লাগতেছে এই যে তুমি ভালো একটা মার্ক পেয়েছো? আচ্ছা, 60টি ক্লাস তো ঠিক আছে, এমনকি খাওন ভালো হয়েছে নি? হ্যাঁ, খাওন কিন্তু বেশি করে খাইতে হইব, কারণ বুফে কম খাইলে হইতো না। হ্যাঁ, তো এখন খাবার খাও তাড়াতাড়ি। আচ্ছা, এখন তোমার সাজেশন কি থাকবে যে সান জাপান ট্রেনিং সেন্টারে কি ভর্তি হলে কি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে পারবে? আচ্ছা মাহিন, তোমার সাথে আমি একটা কথা বলতে চাই, যে মনে হচ্ছে তুমি তো N4 আসলে কোর্সই করতে না, সত্যি কথা বলতে। তোমার যে এই যে প্রেশার দিলাম, প্রেশার দেওয়াতে তুমি যে N4 পাস করছো, তোমার কাছে আসলে দিন শেষে কেমন লাগতেছে? আচ্ছা, এটা একটু রাখেন। হ্যাঁ, আচ্ছা, হচ্ছে এই কুরাল ফিশ, এটা বিন্দাওতে মানুষের লেগে আনছিলাম। এই যে তাই মনে খাইতো, কিন্তু এটা তোমার জন্য না, স্পেশালি হচ্ছে যারা মানে হচ্ছে বেশি মার্ক পেয়েছে, যেমন 9 জন, এই 9 জনের জন্য হচ্ছে কুরাল ফিশ, তোমার লেগেও না কিন্তু। আচ্ছা, তোমার কেমন লাগতেছে? বুফে খাইতেছো, একটু বাড়ায় খাইতে হইব। হ্যাঁ, কমায় খাওয়ান যাবো না। আচ্ছা, আমরা এইগুলো নিয়ে নেই, এবং আমাদের আরেকজন প্রিয় শিক্ষার্থী আছে, আমরা একটু এই যে সুমি আক্তার, যে আমার খুবই প্রিয় একটা শিক্ষার্থী, এবং N5 N4 100% ক্লাসে উপস্থিত ছিল, একটা ক্লাসও মিস দেয় নাই। সুমি, তুমি তো আজকে N4 পাস করেছো, তোমার কাছে আসলে কেমন লাগতেছে? বলো, তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে স্যারদের এত স্নেহ ভালোবাসা পাবো কখনো চিন্তা করি নাই। সান জাপান ট্রেনিং সেন্টারকে আবারও ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। একটা মানে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, দারুণ যে বিষয় ছিল, এইখানে যারা এখন 180 থেকে 80 পেয়েছে, যেমন হচ্ছে অনেক 180 থেকে 171 পেয়েছে, এবং যেমন সুলাইমান পাইছে, এবং হচ্ছে যারাই বেশি মার্ক পেয়েছে, যেমন হচ্ছে এখানে জাকারিয়া আছে, যারা যারা বেশি মার্ক পাইছে তারা কিন্তু 100% ক্লাসে, যেমন সাইফুল 100% ক্লাসে কিন্তু উপস্থিত ছিল। কেউ এই যেমন টানা হচ্ছে N5 N4 পাস, মিস নাই। তো মানে আমি আসো, তুমি আসো ইমন। আচ্ছা ইমন, এই যে তুমি কি মনে করো আসলে 100% ক্লাসে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট? জি স্যার, আমি মনে করি আমার পক্ষ থেকে অবশ্যই যদি স্টুডেন্ট সবাই মাথার পর এক হয়, যদি কেউ দুর্বল থাকে, যদি নিয়মিত ক্লাস করে সে অবশ্যই এটা করবে। আচ্ছা এখন তো তুমি দেখতেছো যে যারা এই পর্যন্ত গতবার ক্লাসে ছিল তারাই কিন্তু মনোযোগ আসলে ভালো ভালো করছে। যেমন আমিও একবার ব্যায়াম করে 80 ঘন্টা করে ওইটা থেকে ফাইনাল প্র্যাকটিস করি। এজন্য আমি এত ভালো স্টুডেন্ট না, তো অনেকটা সেগুলার ক্লাস করার কারণে। আকাশ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, আর আপনাকে আপনার দাওয়াত রইল, এবং তারই পাশাপাশি শাকিল মিয়াজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে আপনি সবসময় পাশে আছেন আমাদের, এবং আপনি আমার বিশেষ করে আমার প্রিয় শিক্ষার্থী, এবং তারই সাথে সাথে আমি আমাদের প্রিয় শিক্ষকদের না ধন্যবাদ জানালেই নয়, যেমন আমাদের সোহেল সেন্সি এবং আমাদের শচীন সেন্সি এবং হচ্ছে সাকিব সেন্সি। সোহেল সেন্সি এনে আছে যে আমরা অবশ্যই সবসময় ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে তারা অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে সান জাপান ট্রেনিং সেন্টার এগিয়ে যাচ্ছে। তো তাদেরকে সেন্সিকে বলবো যে সেন্সি, আপনি শিক্ষার্থীদের প্রতি কি পরামর্শ থাকবে, আসলে কি না করলেই নয়? আচ্ছা, মানে আমাদের সবথেকে মজার ব্যাপার হলো স্টুডেন্ট যারা আছে আর কি, ওকে, ওরা কিন্তু মানে হেলপিটি এলপের পাশ করে কিন্তু এরপর ক্লাস করে আমাদের যে স্টুডেন্ট যারা ছিল আর কি, আমরা যেভাবে আমাদের ট্রেনিং করে, এটা রেজাল্ট আমাদের কাছে এক্সপেক্টেড। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা স্টুডেন্টগুলো আরো ভালো করবে, এবং যারা আছে এবং তারা জাপান যাওয়ার আগে বিটুইন দিস টাইম মোটামুটি কন্টিনিউ করবে, আর যারা আছে সবাই ধন্যবাদ স্যার। সুলাইমান ও অনেকক্ষণ ধরে ঘুরতেছে, আর শুধু হ্যাঁ সেই স্বাদ। আচ্ছা, এই যে হচ্ছে পাবলিক অনেকক্ষণ ধরে ঘুরতেছে যে স্যার আমার একটু ভিডিও নেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কি N4 পাস করছো? অবশ্যই স্যার, N4 না পাস করছি, N5 জেএমপি পাস করছি, পাস করছি। কত পাইছো? নাটে N4 127 পাইছি, আর জেএমপি পাইছি 100। আচ্ছা যাক, এই যে আমাদের প্রিয় ম্যাডামরা না খান, প্রিয় ম্যাডামরা, এই সাকিব স্যার, স্যার কি আপনাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা একটু যে বল। ধন্যবাদ। এই তুমি কি 100% ক্লাসে ছিলা কিনা? তুমি কি N5 এ কোনো ক্লাস মিস করছো? তুমিও তো 180 থেকে 180 পেয়েছো, তো তোমার কাছে আসলে কেমন লাগতেছে? তোমার ভাইও তো আমাদের মাধ্যমে জাপান গেছে, তো মানে আসলে কি ক্লাস করাটা 100% এটা কি খুবই ইম্পর্টেন্ট? এবং আমি চেষ্টা করছি এই অবস্থায়। আর ধন্যবাদ আমার স্যারকে এবং হান্নান স্যারকে এত সুন্দর একটা টিম ওয়ার্ক দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে আজকে আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের কারণে আজকে আমরা বুফে খাচ্ছি, এবং মাশরাফি তুমি একটু কলে জয়েন দাও, তোমাকে ইনভাইটেশন অলরেডি পাঠানো হয়েছে। তুমি আমাদের একদম প্রিয় শিক্ষার্থী, 80 পাইয়া পাস করছো, আবার হচ্ছে দেখলাম
অলরেডি 7,000 কত ইয়ান জানি তুমি লস করছো। তুমি তাড়াতাড়ি আমি তোমার ইনভাইটেশন পাঠাইছি অলরেডি, তাড়াতাড়ি কলে জয়েন দাও। আমাদের সব শিক্ষার্থীরা মানে খাবার নিয়ে একটু ব্যস্ত, কারণ বুফে খাবার দিচ্ছি, কে কতটুকু খাইতে পারে। মাসাবি তুমি তাড়াতাড়ি জয়েন দাও। তোমার এখন পর্যন্ত কত টাকা লস হয়েছে এটা আমার জানার খুবই জরুরি দরকার। এই যে বৃন্দাবতী মানুষ, কারণ হচ্ছে সে পেয়েছে 120, 124 পেয়েছে। হ্যাঁ আচ্ছা, অবদান আমার জন্য। স্যার আসসালামু আলাইকুম স্যার। মাসাবি কথা কম শুনি, তোমার কথা শুনি না। এই যে দেখো স্যার আসসালামু আলাইকুম স্যার। কথা বুঝি না, স্যার তোমার রেগুলার কথা কি দরকার? বুঝি না, স্যার এখনো কথা বুঝেন না? বুঝি না। আরেকজন আছে স্যার রেগুলার কি আব্দুল্লাহ। দরকার? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কেন যে সবসময় আমাদের পাশে ছিলেন, এখনো আছেন এবং সামনে থাকবেন। মাসাবি তোমার কাছে দেখছো, এই যে দেখো তোমার কথা বুঝি না যদিও, এই যে দেখো মানে উঠে খাইবো এবং পুরা খাইতেছেন, চিন্তা করছেন। হ্যাঁ নিহন, আমি কিন্তু এনপুরে 47 পড়তেছি, 47। হ্যাঁ এখন কথা শুনো, 41 এরা তো অলরেডি মানে এনপুর এই যে দেখো এনপুর পাস খাঙ্গে নাই, আমি এখন জাপান। সবটি এনপুর পাস। আমি এখন জাপান, আমি N3 দিব। এই যে দেখো মানে আপনি দেখো কথা বলার সময় নাই, সময় নাই, আবার আগে খাবার খাইতে হবে। দেখছো এই যে দেখো সুলাইমান ভাই লাগে নাই। সকলে তুমি চার বেদা লাভ না, চারদেরকে আর নয় সুলাইমান একদম খাইতে পারে না, বুঝছো। আর একদম বিন্দা সবসময় দাওয়াতে দেওয়া লাগে না, এটা এখন নিশ্চিত। স্যার 180 কতজন পাইছে? 180। হ্যাঁ স্যার 180 কতজন পাইছে? মানে আমাদের তো এটা তো সিউ সেলিব্রেশন না, আমাদের হচ্ছে জেএলপিটি পাশের সেলিব্রেশন, যেটা হলো N5 এ তোমার হচ্ছে মানে হচ্ছে 5 জন হচ্ছে 180 থেকে 80 পাইছে। হ্যাঁ, আর হচ্ছে 4 জন হচ্ছে, 4 জনের মধ্যে 3 জন হচ্ছে 172 পাইছে, একজন হচ্ছে 171 পাইছে। আর জেএলপিটি পাস করছে, এই N4 পাস করছে হলো 18 জনের মতো। সুহেল স্যার, সুচিন স্যার, সাকিব স্যার সবাই ভালো আছেনি স্যার? না ভালো নাই, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য অপেক্ষা। স্যার সময় ওই যে এমনি ভালো নাই, স্যার একটু খাইতেছে আর কি, সময় নেই। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার সালাম দিছে মাশরাফি। স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। স্যার আপনি না থাকলে তো আমি হলো বাংলাদেশে থাকলাম বলে। দাদা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি বাংলাদেশে থাকলে বাংলাদেশে মাংস লস লইলে। কে রে স্যার, আমি কি করছি? সম্ভব ম্যাডামের কোনো অবদান নাই। সম্ভব নামের অবদান নেই, আমি আজকে জাপান। তোমার তো দিলাম এই যে সাকিব স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমি সামনে N3 দেব, আমার জন্য দোয়া করেন। তোমার এমপির এমনি তো ভাবছে বাদি দিব, তোমার বন্ধু ফাইজলের মতো। তোমার ফাইজল বন্ধু আজকেও খেল করছে। এই যে ফোন দিলে ফোনই ধরে না। সময় নাই, খাইতে হবে। স্যার এটা কোনটা বুফে, কোনটা এটা? মোহাম্মদপুরের বুফেটা? নাম নাম বললে চাকরি থাকবো না, নাম বললো না। মার্কেটিং ওমা, ও রিমা আফা নাকি? এ আফা কি অন্য আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে সবাই। টিয়া কি জানি সুমি, ও সুমি আফা। আমি এখন জাপান। এও জাপান দেবো, এই যে স্যুপ খাইতেছে। ভাই আমার নাম মাহাদি, আমিও মাহাদি।
ও এই অবস্থা। এই যে দেখো খাবার, আমরা খাবার নাই, মাছ খাইলাও না তোমরা নিয়ে, তারা খাইছো না। মাথা খাবে না? এই স্যার যে এত খাবারের দরকার কি? স্যার এত খাওয়া খাবারের দরকার কি? টাকা পয়সা নষ্ট করার তো কোনো দরকার নাই। এই যে দেখতো গরম হলি স্যার এত খাবারের দরকার কি? টাকা পয়সা নষ্ট করার তো কোনো দরকার নাই। খাইতে ভালো লাগে। স্যার আমি এখন পলাশ ভাইয়ের রুমে যাচ্ছি, পলাশ ভাইয়ের রুমে। গেঞ্জি পরেন। আনন্দ লাইভ। স্যার যারা দেখবেন তাড়াতাড়ি গেঞ্জি পরেন। না টেলিভিশন তুমি লাইভ উঠো না একটু তাড়াতাড়ি করেন। সোহেল স্যার স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভরপুর খানা দানা চলতেছে। এটা বিশাল ভরপুর বড় খানা দানা নাশকতা হইলো স্যার, আমরা লোক এটা বিশাল বড় নাশকতা এটা। মানে দেড় কেজি বুঝছো। আমরা স্যার কি দোষ করছিলাম? আমরা তো জেএলপিটি পরীক্ষা ভালো রেজাল্ট করছি, ভালো কিছু করছি। তুমি এরা তো 5 জন পাইছে 180 থেকে 180, 4 জনের আমি তো মধ্যে 100 এনে 3 জন কম পাইছে পাইছি, আমি তো 100 এনে কম পাইছি। স্যার একটা এটা উদাহরণ, কি কই তুমি একটা কম পাইছো? একটা উদাহরণ তাহলে শুনেন। 60 এবং 160 150 অনেক জিরাইতেছে সবাই বুঝছো। আমার কথাটা শুনেন, আমাদের কালে 160-70 মানে এখনের যুগের 180 প্লাস। নন বলে 180 ভাই যাক ভালো হইছে, বুঝছো। সেরা একটাও পয়সা দিলে। আমরা সব কিছুতে বাদ গেলাম, টপিক শিখাতে বাদ গেলাম, সব সব জিনিসের আপডেট, সব জিনিসের তো আমরা লোক বাদ যাইতেছি। সব খাবার মানে না খাইলে আমরা আপডেট জিনিসের থেকে সব টেয়া লাগলে টেয়া ভাড়াবো, কিন্তু স্যার হাওয়া দাওয়া সবাই ভালোভাবে করান। আর আমি টেয়া ভাড়াইতেছি, কথা সমস্যা বুঝি না, নাই। কথা বুঝি না। টাকা লাগলে আমি টাকা পাঠাইতেছি, সমস্যা নাই। খাওয়া দাওয়ার ভাড়া দিয়ে করান স্যার। কি শুরু করছে আফসোস আফসোস। এরা কথা বলার সময় নাই, আর কি যেন পলাশের মানে ফ্রি থাকার সময় নাই, কাজ করার সময়। আমরা খবর নেই কাজ করে একজনের লাশ। ওয়ালাইকুম সালাম, আসলে ভালোই। আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়া ভালো আছি। কেমন আছেন স্যার? আসলে ভালোই আলহামদুলিল্লাহ। এই যে দেখো চলতেছে। স্যার নেক্সট টাইম আমরাও দিব পরীক্ষা, আছে দোয়া করেন। কথা বুঝি না। হ্যাঁ, পরে নানা সেন গো হিয়া কো সায়োনারা। এনসান এনসান স্যার, ওকে এনসান এনসান। আমরা আমরা এনসান 180 নামু, এটা ওই কানকে নাই এখন আমাদের কাছে এনসান 180 টার্গেট। নিহঙ্গ গা অকারা নাই। আমি জানতাম নিহঙ্গ কা অকারা নাই, হাই হাই ডাকে। নিহঙ্গ অকারা নাই, হাই হাই ডাকে। আচ্ছা তো ঠিক আছে, আমার মোবাইলে চার্জ নাই, আমি লাইট থেকে বাইরে যাবো। ওকে স্যার, ওকে স্যার। যারা জাপানি ভাষার নতুন দেশে ভর্তি হতে চান তারা চাইলে ভর্তি হতে পারেন। আমাদের জাপানি ভাষার নতুন দেশে ভর্তি হতে ক্লাস শুরু হবে আগামী মাসে 13 তারিখ, মানে সেপ্টেম্বরে। এখনো ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা তো চলে আসতে পারেন। এই যে আমাদের ছাত্রদের মতো মানে ক্লাসে থেকে এনফোর 100% ক্লাসে থেকে 10,000 টাকা করার সুযোগ রয়েছে, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর মতো পাস করা চিন্তা করতে হবে না, তাহলে ক্লাস করলে নাকি আর ক্লাস না করলে এই যে সব শিক্ষার্থী খাও যে
আইসা বই এডিসি দেখাইতো। এটা আসলে মীরা সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিলাম।